সাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি অজরে কান্না করছেন। এইরকম টাইমে হঠাৎ করে ইসাহাক নামে একজন লোক, সেই ইসাহাক সঙ্গে সঙ্গে বলল, হুজুর আমি সাইদের জন্য জামিন থেকে গেলাম। সাইদ যদি আগামীকাল সূর্য অস্ত যাওয়ার আগে না ফিরে আসে, আমি এই ইসাহাক নিজের বলি হয়ে যাব, নিজে শহীদ হয়ে যাব, নিজে আমাকে ফাঁসি দেবেন, আমার কোনো অসুবিধা নেই। এই কথা বলতে বলতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা একটা ঘোড়া দিলেন, ছেড়ে দিলেন, বললেন যাও তুমি বাড়ি থেকে ঘুরে এসো। যেমন সাইদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে যাচ্ছেন, এমত অবস্থায় যখন বাড়ি থেকে মা জননীকে দরজায় ঠকঠকানি দিচ্ছেন, মা দেখে আশ্চর্য হয়ে গেল, বলে বেটা সাইদ বাহারানে যুদ্ধ হলো, মুসলমান হেরে গেল, বন্দী হলো ৭০ জন, আর শুনি তার কাছে সাইদ যে বন্দী আছে মোর স্নেহ বন্ধন মনি। বেটা সাইদ আমি কি ভুল শুনলাম নাকি? আমি শুনেছি ৭০ জন বন্দী হয়েছে, তার মধ্যে সাইদ পর্যন্ত আছে। আমি যখন শুনলাম আমার বেটা সাইদ, আমার সন্তান সাইদ বন্দী হয়ে গেছে, ফাঁসি হবে, আমি খাল উঁচু করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি সে সাইদের মা। কিন্তু বাবা কি ব্যাপার আমি তো জানি না, কিসের জন্য তুমি ঘুরে আসলে? বাদশা নাকি দিল ছাড়ি তাই বুঝে এলে বাড়ি, বাদশা নাকি দিল ছাড়ি তাই বুঝি এলে বাড়ি, কিংবা এলে সুখে পালাইয়া, মরণের ভয়ে নাকি সবার চোখেতে ফাঁকি দিয়ে তুমি আসিলে গো ফিরে, বুঝিতে পারিনি আমি ঠিকই কথা বলো তুমি, কিছু না গোপন করো রে। সাইদ ঘোড়াতে বসে চোখের পানিতে ভাসে, সাইদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াতেই বসে আছেন। এইরকম টাইমে মা জননী বলছেন, তাদের মা কেমন মা দেখো, আমাদের মা হলে বলতো বাসা তুমি চলে এসো লুকিয়ে পড়ো, কিন্তু মা জননী বলছে, বেটা সাইদ তুমি কেমন করে চলে আসলে? আগেই শুনেছি তুমি যুদ্ধের জন্য বন্দী হয়ে গেছো, তো কি করে তুমি আবার বাড়িতে ফিরে আসলে? বেটা তুমি আমি কি কা পুরুষের জন্ম দিয়েছি? মা একথা সে কথা বলতে শুরু করলেন। মা যখন এরকম কথা বলছেন, সাইদ রাদিয়াল্লাহু তাআলা দোজখের পানি টস টস করে পড়ছে, বলছে মা আমি ঘুরে আসিনি মা, আমি পালিয়ে আসিনি মা, আমি একজন তোমার পুত্র, আমি একজন মুজাহিদ, আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে খুব ভালোবাসি, আমি ঘুরে আসিনি মা। কিন্তু একবার দাও মনে নবজাত সন্তানের চুমা দিয়ে পরিমন আজ। সাইদ ঘোড়াতে বসে চোখের পানিতে ভাসে, সাইদ রাদিয়াল্লাহু তাআলা দুই চোখে টস টস করে পানি পড়ছে, মায়ের সঙ্গে কথোপকথন করছে, বলছে মা আমি ঘুরে আসিনি, ব্যাপার হয়ে গেছে এইরকম, যখন আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে তখন বাদশা আমাকে এই কথা বলেছিল, তাই আমি ঘুরে এসেছি, কিন্তু শুধুমাত্র আমার সন্তানের জন্য এসেছি মা, আমাকে আমার সন্তানকে একবার দাও, আমি একবার তাকে জড়িয়ে ধরে কোলে নেব, একবার আমার সন্তানকে একটা মুখে চুমা দেবো, সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে চলে যাব মা। বলে তো তাড়াতাড়ি গেল বাবা, বলে মা জননী আমার জন্য ইসাহাক, সেই ইসাহাক রাদিয়াল্লাহু ইসাহাক তিনি আমার জন্য বন্দী হয়ে আছে মা, যদি আমার দেরি হয়ে যায়, যদি আমার সন্ধ্যা লেগে যায়, যদি অস্ত চলে যায় সূর্য, সঙ্গে সঙ্গে ওই ইসাহাককে ফাঁসিয়ে দেওয়া হবে। মা জননীর সঙ্গে সঙ্গে বলছেন, বাজান তোমাকে আর বাড়ি আসতে হবে না। স্ত্রীর সঙ্গে সঙ্গে সে বলছে, স্বামী গো আমি অত্যন্ত পেরেশানিতে ছিলাম, একবারে সমরে শরবত করে কর পান, অনেকে ঘরেতে বসো এক চিন শরবত কর পান। স্ত্রী বলছে, স্বামী গো সেই সময় অত্যন্ত ব্যস্ত ছিলাম, তোমার সঙ্গে কথা বলতে পারিনি, তোমার সঙ্গে আমি শেষ বিদায়টা নিতে পারিনি, তাই একবার তুমি ঘরে এসো, একটু ঠান্ডা হয়ে একটু শরবত করে দেই, তুমি জীবনের মতো চলে যাবে, তুমি শহীদ হয়ে যাবে। স্বামী গো তোমাকে আমি শেষ বিদায় জানাতে চাই। মা জননী বলছেন, না না আর ঘরে যাবে না। সাইদ বলছেন, না না আর ঘরে যাওয়া সম্ভব হবে না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তুমি তাড়াতাড়ি করে একদম সেই কোন সন্তান কোন পরিবারের সন্তান
হয়তো তোমার জন্য জামিন হয়ে গেছে, কোন এতিমের সন্তান হয়তো তোমার জন্য জামিন হয়েছে। যদি তুমি একটু দেরি করে ফেলো, গোটা মুসলিম সমাজে কলঙ্ক হবে। তুমি যদি সামান্য দেরি করে ফেলো, সারা জাহান বলবে মুসলিমরা মিথ্যা কথা বলে। তাহলে বলতে বলতে এদিকে তাড়াতাড়ি লেগে গেছে, এদিকে সূর্যাস্ত যায় যায় রাখি। বাদশা তাড়াতাড়ি বলছে, ওই সাহাব, তোমার মতো বোকা মানুষ আর দেখিনি। পাখিকে যদি ছেড়ে দেওয়া হয়, পাখি আর ঘুরে আসবে না। কিন্তু বলতে বলতে বলিতে বলিতে আরো তাকিতে তাকিতে আসিয়া পোষালে দেখো হাফিতে ঢুকেতে, তাহার উপরে বসে সাইয়েদ জামান অবাক হইল দেখো যত মজলিসান। বলছে কেউ আসবে কেউ আসবে না, কিন্তু এত দ্রুত বেগে ঘোড়াকে ছুটি নিয়ে সাইয়েদ চলে আসলো, গোটা মজলিসে দেখিয়ে দিল। সবাই সেদিন অবাক হয়েছিল। বাদশা নামদার, বাহরাইনের বাদশা, তিনি সেদিন সকলকে নিয়ে মুসলিম হয়ে গিয়েছিল। এই হলো মুসলিমের চরিত্র। এই আমরাই মুসলিম, আমাদের এই চরিত্রকে সবসময়ের জন্য বলবান রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন, আমরা যারা জান্নাত নসিব করতে পারি সকলেই। আমাদের দিনদার পরেশগার নামাজি মুসল্লি, এই সামনে আগত রমজান, রমজানকে পালন করবে ইনশাআল্লাহ সকলেই। আমাদের মনে মনে ইরাদা করতে হবে, আমরা 5 ওয়াক্তের মুসল্লি হয়ে যাব, দুনিয়ার লোক থেকে বিদায় নিয়ে সুখময় জান্নাতের অংশীদারি হব। যাই হোক, সময় তো বলবো, এইবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বলার মধ্যে বলতে গেলে ক্ষমা করুন, মা আলাইনিল বারাক। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। আসসালামু আলাইকুম।